আমার বিশ্বাস। কারণ আমাদের প্রধান উপদেষ্টা খুব সুন্দরভাবে বলেছেন, আপনারা বাংলাদেশের মানুষ, আপনারা দেখেন আমাকে, আপনাদের জন্য আমরা কি করি, আমরা তাকে সাধুবাদ জানাই। বাংলাদেশের মানুষ আমরা সবাই এক, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই সবাই মিলে একসঙ্গে থাকতে চাই। এটাই আজকের আমাদের প্রত্যাশা। আমরা মানুষ এবং আমরা এই দেশের নাগরিক। সাংবিধানিকভাবে একজন মুসলমান যেইভাবে তার রাইটস পালন করে, যেইভাবে তার অধিকার সংরক্ষণ করে, যেইভাবে অধিকার পায়, আপনি একজন নাগরিক হিসাবে, এই দেশের একজন মানুষ হিসাবে আমার মতো একই অধিকার আদায় করবেন। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যখন প্রেক্ষাপট চেঞ্জ হয়, পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হয়, তখন অনেক টোকাই সন্ত্রাসী থার্ড পার্টি এটাকে সুযোগ নেওয়ার জন্য ওত পেতে থাকে। আমাদের ভিতরে, আপনাদের ভিতরে যে সম্প্রীতির ভালোবাসার যে সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটাকে নষ্ট করার জন্য একদল ওত পেতে সবসময় থাকে। আমরা 5 তারিখ দেশের পরিস্থিতি চেঞ্জ হওয়ার পরে 5 তারিখ আমি সহ আমাদের জেলা নেতৃবৃন্দ সহ আমরা মন্দিরে মন্দিরে গিয়েছি এবং আমরা বলেছি, যে আসুক না কেন, যে কোনো দুষ্কৃতিকারী সন্ত্রাসীদেরকে আমরা একসাথে দমন করবো ইনশাআল্লাহ। এদেশের মুসলমান, এদেশের হিন্দু সম্প্রদায়, এদেশের খ্রিস্টান, এদেশের জৈন, বৌদ্ধ, আমরা সকলে যারা বসবাস করি, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশি বাইরা না। তাই আমরা আমাদের মধ্যে বিভাজন করতে চাই না, আমরা বিভাজন নিয়ে চলতে চাই না। আজকে আপনারা জানেন, সারা বাংলাদেশে কিছু পত্রিকা বা মিডিয়া বা কিছু সম্প্রদায় বা বিভিন্ন ধরনের কুচক্রী মহল আজকে যে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। আজকে আমার এক ভাই বলেছে যে চাঁপাইনবাবগঞ্জে আজকে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, অতীতেও ঘটেনি। আমরা চাঁপাইনবাবগঞ্জবাসী অত্যন্ত সুসম্পর্ক নিয়ে আমরা চলাফেরা করি। আমার অনেকে হিন্দু সম্প্রদায়, আমার বন্ধু বান্ধব আছে, তারা জানে আমরা কোনো সময় হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করি না। ভাইরা আমাদের অধিকার সবারই সমান, এখানে সংখ্যালঘু বলে কিছু নাই। আপনারা আমরা সকলেই বাংলাদেশি। এই বাংলাদেশকে গড়ার জন্য, এই বাংলাদেশের শান্তি রক্ষার জন্য আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে বাংলাদেশকে গড়বো ইনশাআল্লাহ। এই আহ্বান আপনাদের কাছে আমার থাকছে। আজকে হিন্দু মুসলমান বলে আপনারা কোনো ভাগ করবেন না, সকলেই আমরা বাংলাদেশি। বাংলাদেশের আজকে হিন্দু মুসলমান ভাগাভাগি করার জন্য আমরা স্বাধীনতা অর্জন করিনি। আমরা আপনাদের সাথে, আমি চাঁপাইনবাবগঞ্জ আমার জন্য, এখানে অনেকে আছেন, আমরা একসাথে বেড়ে উঠেছি। আমরা কখনোই মনে করিনি যে আমাদেরকে হিন্দুকে মুসলমান। আমরা আপনাদের কাছ থেকে খুশি হয়েছি যে আপনারা বলেছেন চাঁপাইনবাবগঞ্জে কোনো ঘটনা ঘটে নাই। আমরা 6 তারিখ থেকে আমরা চাঁপাইনবাবগঞ্জে আপনাদের ধরঞ্জয় সহ, ডাবলু কুমার ঘোষ, আমি নিজে আপনার চাঁপাইনবাবগঞ্জে 2 বার সব নেতৃবৃন্দকে নিয়ে আমি চেম্বার অফ কমার্সে মিটিং করেছি। ওই সন্ত্রাসী এবং যারা লুটেরা এইসব ঘটনা ঘটিয়ে আজকে মুসলমান এবং হিন্দু ভাবমূর্তি নষ্ট করে এদেশের যে গণঅভ্যুত্থানের স্বপ্ন, সেই স্বপ্নকে নষ্ট করার জন্য কিছু লোকজন যে চক্রান্ত করেছিল, সেই চক্রান্তকারীদেরকে আমরা যে মেসেজ পৌঁছে দিয়েছিলাম যে আপনার আমাদের হিন্দু সম্প্রদায়ের কোনো ব্যবসা প্রতিষ্ঠান, কোনো বাড়িঘর, কোনো তাদের হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানে যদি হামলা হয়, লুটপাট হয়, তাহলে তার ডাক ভাবে আমরা জবাব দেব ইনশাআল্লাহ। আমাদের চাপাই